নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়েছি সম্পূর্ণ নিরামিষ মশলা পনিরের রেসিপি। এটা পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করা খুবই কম সময়ের মধ্যে 10 থেকে 12 মিনিটের মধ্যে হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করা যেতে পারে। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি পনির, টমেটো নিয়ে নিয়েছি 3টা, কাঁচা লঙ্কা, আদা কুচি আর নিয়ে নিয়েছি কাজু। সব থেকে প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি। আপনারা লঙ্কা যেভাবেই পছন্দ করেন লঙ্কার পরিমাপটা কম বেশি করতেই পারেন। তো বন্ধুরা, এইভাবে 1 থেকে 2 মিনিট ভাজার পরে এখন আমি কাজুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটাকেও ভেজে নেব 2 থেকে 4 মিনিট। কাজুটা ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। 3টি টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করলাম। তো বন্ধুরা, এইভাবে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব, তখন না এটা সফট হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে নুন দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব 10 থেকে 15 মিনিট। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে ছেড়ে দেব। আর এদিকে এখন আমি পনিরটাকে কেটে নেব। ছোট ছোট পিস করে পনিরটাকে আমি এভাবে কেটে নেব। আপনারা চাইলে পনিরের পিসগুলোকে ভালোভাবে বড় বড়ও রাখতে পারেন। যেভাবে যার পছন্দ সেইভাবেই পনিরটাকে পিস পিস করে কাটবেন। তো বন্ধুরা, এইভাবে পনিরটাকে আমি কেটে নিলাম। পনিরটা কাটা হয়ে গেছে আমার। এখন আমি টমেটোটাকে আরেকবার চেক করে নেব। তো বন্ধুরা, এইভাবে দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ দিয়ে এটাকে 2 থেকে 4 মিনিট আর একবার ভেজে নেব। এইভাবে 2 থেকে 4 মিনিট ভাজার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে এর একটি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, একটি প্লেটের মধ্যে এটাকে আমি কেড়ে নেব এখন। আর দেখুন বন্ধুরা, এইভাবে কেড়ে নিয়ে একে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। আর টমেটোর যে খোসাটা আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি মিক্সার জারে টমেটোটাকে ভালোভাবে মিক্স করে পিষে নেব। কিন্তু টমেটোটাকে ভালোভাবে ঠান্ডা করেই পিষবেন। আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলে পনিরগুলোকে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব, না তো কড়ার গায়ে পনিরটা লেগে যাবে। তো বন্ধুরা, এইভাবে পনিরগুলো সবগুলো পনির দিয়ে দিলাম প্যানের মধ্যে। ভালোভাবে একে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো নুন দিয়ে পনিরটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর যখন পনিরটা এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, এখন আমি প্যান থেকে পনিরটাকে কেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আর পনিরগুলোকে কাড়ার পরে একটি পাত্রে গরম জল নিয়ে নেব। আপনারা চাইলে গরম জল না নিয়ে এভাবেও রাখতে পারেন। আর গরম জল দিলে পনিরটা ভালোভাবে সফট হয়ে যায়। তো এইভাবে প্যান থেকে কেড়ে নেব। আর গরম জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পনিরটাকে ভিজিয়ে রাখবো। এদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে। সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো গোটা গরম মশলা। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে আর গরম মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতাটা একটু লাল হয়ে আসলে এখন আমি যে বেটে নিয়েছিলাম মশলাটা সেটা এখন এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে যখন হালকা রসমরা হয়ে যাবে মশলাটা, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হাই করে দেব। আর মশলাটা একদম ভালোভাবে ভেজে নেব।
5 থেকে 7 মিনিট মশলাটাকে এইভাবে ভাজার পরে দেখুন বন্ধুরা, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর দিয়ে দেবো এর মধ্যে আধা চামচের মতো পনির মশলা। তো বন্ধুরা, মশলা পনির বানানোর জন্য পনির মশলা আমি ইউজ করেছি আর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার, যাতে পনির মশলার মধ্যে রঙটা একটু ভালো আসে। তো বন্ধুরা, এইভাবে দেখুন 10 থেকে 15 মিনিট মশলাটা লো ফ্লেমে ভাজার ফলে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পেন ছাড়ছে। এর মধ্যে এখন আমি যে মিক্সার জারটার মধ্যে মশলা পিষেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে আর একটু নেড়ে নিয়ে যখন মশলাটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করব। জলের থেকে কেড়ে নিয়ে ভাজা পনিরগুলো এখন আমি মশলার মধ্যে অ্যাড করলাম। আর বন্ধুরা, এইভাবে এখন আমি একটু এভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখনো লো রাখবো। আর পনিরটা এইভাবে নেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।